কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আল্লাহ যেমনই রাখে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ মিলেই জীবন, সবকিছুর মধ্যে দিয়েই ভালো থাকতে হয় এবং আলহামদুলিল্লাহ বলতে হয় আর কি। তারপর সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই তো কিছু ফল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, এর মধ্যে ড্রাগন ছিল আর মালটা ছিল। এই মালটাগুলো একবারে দেশি মালটা, খুবই ভালো, বলতে মিষ্টি। আর দেশি জিনিস তো আসলে ফরমালিন মুক্ত, খুবই ভালো, শরীরের জন্য ভালো, জন্য দেশি জিনিস সবসময় খাওয়ার জন্য চেষ্টা করি। ফলগুলো আমি বের করে নিলাম। শীত তো চলেই এসেছে, শীতের সবজিও বাজারে নেমে এসেছে, আর শীতের সবজি কিনে খাওয়াও শুরু করে দিয়েছি। আর শীতকাল আসলে যখন সবজি থাকে বাসায়, আর সবজি দিয়ে বাচ্চাদেরকে খিচুড়ি আমি রান্না করে দেই। এই পুরো শীতটাই থাকবে শীতে সবজির খিচুড়ি, সঙ্গে সামান্য চিকেনও থাকবে। আর চিকেন ছিল না, আর চিকেন না হলে তো বাচ্চা খেতেই চায় না, যার কারণে সামান্য চিকেন ছিল, সেটাই এই সবজির ভিতর দিয়ে আজকের খিচুড়িটা আমি রান্না করে নেব। খিচুড়ি রান্না করার জন্য আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দেব আর সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু গ্যাস নেই আমার, তো আসলে দুর্ভাগ্য কপাল, কি আর বলবো, মাসের পর মাস গ্যাস বন্ধ। আর রাইস কুকার অথবা কারেন্টের চুলা, যেটা ইন্ডাকশন, এটাতেই আমার রান্না করে দিন চলে যাচ্ছে। তো একটু শর্টকাট ভাবে সবসময় রান্না করে থাকি, যাতে ইজিলি রান্না করা যায়, যেহেতু গ্যাস নেই। আর সবসময় ভিডিওতে বলে থাকি, খুবই দুর্ভোগে ভুগছি, অনেক সময় লেগে যায় এই কারেন্টের যে কোনো চুলা, রাইস কুকারে। তারপর তো মাংস আমি কষিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে, এরপর সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে বরবটি আর গাজর ফ্রোজেন করা ছিল, আর বাকি বাঁধাকপি আলু কেটে নিয়েছি। চালগুলো সুন্দর করে ধুইয়ে পানি ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি। আর এখন সবজি মাংস একসাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে চাল ডাল দিয়ে দিলাম। চাল ডালগুলো সুন্দর করে কষিয়ে নেব। কি দারুণ একটা কালার এসেছে, একটু ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করে নিব। আর এই খিচুড়ি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, আর খিচুড়ি দেখলেই তো ওরা মহা খুশি হয়ে যায়। ভিডিও শুরুতে বলেছি কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে। আসলে সত্যি কি, মায়ের আঁচলের গন্ধের সঙ্গে পৃথিবীর কোনো পারফিউমের সঙ্গে তুলনা করা যায় না। মায়ের আঁচলের গন্ধটা যে কত সুন্দর, আর সেটা হৃদয়ে মেখে আছে। সেই ছোট্টবেলার মাকে দেখেছি, মা এখন বয়স হয়ে গেছে, মা আগের মতো নেই। তারপর তো মা যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে শান্তি। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা, সব মায়েদের জন্য দোয়া করি। তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট, আর সবাইকে খেতে দেব। সবাই ভালো থাকবেন। ভিডিওর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।